নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের পুরস্কার। তো শুনতে থাকুন আজকের গল্প। বয়স 24, লম্বা রোগাটে, হাত পা রোগা, মুখখানা শীর্ণ, পকেটের দশা আরও কাহিল। লোকটি একজন শিল্পী। লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবন্ধ। এই যে দৃশ্য, তার মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না। একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা। তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই। বইখানা উল্টো করে ধরা, এইভাবে কি বই পড়া যায় নাকি? কি ব্যাখ্যা এর? ব্যাখ্যা আর কিছুই নয়, লোকটি আদৌ পড়ছে না। এমনকি বইয়ের দিকে চোখ নেই তার। আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায়, সে সেই রকমেরই একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র। চোখের দৃষ্টি শূন্য। তার মানে লোকটি কিছু ভাবছে। সত্যিও তাই। ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা। আজ সকালে কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। এবারকার চারুকলা প্রদর্শনী নাকি যে এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে, আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই। শিল্পী ওটা বেছে নিতে পারেন তার আপন ইচ্ছা অনুযায়ী। এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য। এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারেন। প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি, এটা নিয়েই এখন ভাবছেন আমাদের শিল্পী। ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র, তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে। দীর্ঘদিন ধরে এ যাবৎ সে যত ধৈর্য ধরে এই রকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল সে। প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যে নগদ পুরস্কার দেওয়া হবে, সেসবের কোনোটাই সে ব্যাপারে এমন কথা সে কল্পনাও করে না। তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যাবে। তাও যে পাবে এমন ভরসা তার নেই। কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক। তাছাড়া ভেতরে ভেতরে একটা আশা যে নেই, তাও হয়তো নয়। তার কম্পোজিশন, চিত্ত আকর্ষক রঙের নির্বাচনও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে। লোকটি এখন চিন্তামগ্ন। কি হবে তার ছবির বিষয়বস্তু, তাই নিয়ে সে ভাবছে। শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী। প্রকৃতিকে ভেঙে চুরে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয়। তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই যে সব পাগলামি খেলা, যার নাম দেওয়া হয়েছে বিমূর্ত শিল্প, ওটা তার মনে আদৌ কোনো সাড়া জাগায় না। পরদিনই সে ছবি আঁকতে লেগে যায়। ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত। এটাও সে ওয়াটার কালারেই আঁকবে। ছবির বিষয়বস্তু কী হবে, অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধেতেই সে তা ঠিক করে ফেলেছিল। শেক্সপিয়ারের নাটকের যেসব দৃশ্য তার প্রিয়, এটা হবে তারই একটা চিত্ররূপ। ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন,
এই হবে তার ছবি। ছবির নাম দেবে স্বপ্নচারিণী। ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি। আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে। রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার পরে সে আসল কাজে হাত দিল। এটা যে তার একটা সেরা ছবি তাতে তার সন্দেহ নেই। ছবিটা শেষ করতে মোট 10 দিন সময় লাগলো। নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে সে তার স্টুডিও হিসাবে ব্যবহার করে, এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি। এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে। সে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি। তার মতো ঢিলেঢালা আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে অস্বাভাবিক বলতে হবে। ছবির কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরেও এখানে ওখানে একটু আধটু তুলির ছোঁয়া লাগাতেই হয়। সেটা শেষ হলো 5ই জানুয়ারি তারিখে। তখন সন্ধে হয়ে আসছে। তুলি রেখে সে টান টান করে হাত পা ছড়িয়ে দিল। কাজের উত্তেজনায় দপদপ করছে তার পেশিগুলি। একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেবার জন্যে সে কয়েক পা পিছিয়ে গিয়ে তার ছবির দিকে তাকালো। তাকিয়ে রইল পুরো 5 মিনিট। চোখ দুটি আধ বোঝা, মাথাটা এক পেশে একটু হেলানো। ছবিটিকে যত দেখে ততই ভালো লেগে যায়। বরং অভিব্যক্তি, কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানি সে এইভাবে আঁকতে পেরেছে। হঠাৎই তার মনে হলো যে নিজেকেই সে অতিক্রম করে এসেছে। সে বুঝতে পেরেছে 10 দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে তা জলে যায়নি। কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকার মতো সময় তো নেই। প্রদর্শনীতে ছবি পাঠাবার জন্যই আজ শেষ দিন। আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে। নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা চাই। আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি। ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখলো। তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের। ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো। শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা, এখন সে সেখানেই যাবে। সন্ধ্যের হাওয়ায় সুস্থ বোধ করল সে। ঘণ্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়েছিল সে। সেই সময় সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে যায়। সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে। এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই। একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এত জঞ্জাল জমে আছে যে সেসব সাফ না করলেই নয়। সেদিন সে যখন ফের তার স্টুডিওয় গিয়ে ঢুকলো তখন সন্ধে উতরে গেছে। ঘর অন্ধকার। তারই মধ্যে হাতড়ে হাতড়ে সে সুইচ টিপে আলো জ্বলল। স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে। এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব। তুলিগুলো যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে
তার ঠিক ঠিকানা নেই। স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের উপরে চোখ পড়ল তার। ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে। বুকটা হঠাৎ ধক করে উঠল। এটা তার চেনা কাগজ। নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল। তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী। ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামলে নিল। হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয়, সেটাই যে তার সেরা ছবি, দ্য স্বপ্নচারিণী। এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যা ছবি সে এঁকেছে, সেই লেডি ম্যাকবেথ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। ওই যে চোখ দুটি, সে তো তারই দেওয়া। বিস্ময়ের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল। গণ্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি। এবারও তার অন্যমনস্কতাই তাকে ডুবিয়েছে। তার জীবনে এ তো নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে। তবে কিনা সেই অন্যমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক জোগাত। কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি। এবারে সেই সর্বনাশেই ঘটল, নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ। মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভেতর থেকে উঠে আসছে। সে ভীষণ অসুস্থ বোধ করছে। কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে? পার্সেল খুলে একখানা কাগজ, আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর তারা কিছুই পায়নি। ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হচ্ছে। ছবিখানাকে কুচোকুচি করে ছিঁড়ে ফেলল সে। ছেঁড়া কাগজগুলোকে নিক্ষেপ করলো বাজে কাগজের ঝুড়ির মধ্যে। পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো এই বিপর্যয়ের কথা ভুলে যেতে। সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে, ঠিক তখনই 15ই জানুয়ারি অর্থাৎ প্রদর্শনীর যে দিন উদ্বোধন হবে সেদিনটারই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছলো। চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস। খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল, তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে। সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র। স্থিরভাবে খামের মধ্যে আঙ্গুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনলো। সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবিটি এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে। ব্যাপারটার মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না। খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে, নয়তো এমন হয় না, এমন হতেই পারে না। আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল নিরুদ্ধ উত্তেজনায়, তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে। টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রদর্শনী দোতলায়। সিঁড়িতে চমৎকার গালচে পাতা। তার উপর দিয়ে একবারে 3 ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল। যে হলে প্রদর্শনী, রঙের বাহারে সেটা ঝলমল করছে। 4 দেয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি। ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো। যেসব ছবি পুরস্কার পেয়েছে প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটা লেবেল আটা। তাতে শিল্পী আর ছবির নাম খুঁটিয়ে খুঁটিয়ে
সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে। এজন্য তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা। চোখ লাল, ব্যথাও করছে, কিন্তু তা হোক, রহস্যের সমাধান না করে সে ছাড়বে না। সে যখন পশ্চিমের দেওয়ালে গিয়ে দাঁড়ালো, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার উৎসাহের যা অবশিষ্ট ছিল তাও আর রইল না। দেওয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি, যার নাম কিনা বিমূর্ত শিল্প। প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে। নেহাতি অনিচ্ছায়, প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপর চোখ রাখল। ছবিটা চেনা চেনা মনে হলো। আরে, এ তো তারই নাম। কিন্তু এটা কিসের ছবি? তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে, এরই বা অর্থ কী? ছবি নয়, এটা সেই কাগজখানা। ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করার আগে এরই উপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ যোগাবেন। ধন্যবাদ সকলকে।